পরে অপর এক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদা এক জানাজায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। এক জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা সাথে উপস্থিত ছিলাম। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটা লাকড়ি নিয়ে জমিনে মৃদু আঘাত করে বললেন যে তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যার জন্য জান্নাত এবং জাহান্নামের মধ্যে তাদের বাসস্থান নির্ধারিত হয়ে যায়নি। লক্ষ্য করেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক জানাজায় উপস্থিত ছিলাম। তো আল্লাহ রাসূল একটা লাকড়ি নিয়ে জমিনে মৃদু আঘাত দিয়ে বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার বাসস্থান জান্নাত অথবা জাহান্নামে নির্ধারণ হয়ে যায়নি। তখন লোকেরা বলল যে হে আল্লাহ রাসূল, তাহলে কি আমরা তার উপর নির্ভর করব না? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা আমল করে যাও, কেননা যেই মানুষকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে তার জন্য ওই মানুষের জন্য ওই কাজ সহজ করে দেওয়া হবে। তার মানে যাকে যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই মানুষের জন্য সেই কাজ সহজ করে দেওয়া হবে। তার মানে প্রত্যেক মানুষের জন্য কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করা কঠিন না। কোনো মানুষের কাছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে 5 ওয়াক্ত সালাত জামায়াতে আদায় করা কোনো মানুষের জন্য কঠিন না। কোনো মানুষের কাছে সত্য বলা কঠিন না। কোনো মানুষের কাছে অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকা কঠিন না। অথচ আমরা আজকে এমনভাবে বসবাস করছি আল্লাহর জমিনে যে মানুষগুলোকে দেখে মনে হচ্ছে এরা মুসলিম নামের কুলাঙ্গার, এরা মুসলিম নামের জালেম, এরা মুসলিম নামের ফাসেক, এরা মুসলিম নামের পাপাচারী, এরা মুসলিম নামের শিরকারী, এরা মুসলিম নামের মুশরিক ব্যক্তি। অথচ এরা কিন্তু মুসলিম নিজেকে দাবি করছে, অথচ সালাতের সময় সালাত নাই। তারপরে কি সত্য কথা বলার সময় সত্য কথা নাই, সৎ কাজে আদেশ করে না। মানুষ যদি তাকে সৎ কাজে আদেশ করে এই সৎ কাজে আদেশ তারা পালন করে না। এমনকি যেখানে বেহায়াপনা নির্লজ্জতা হয় সেখানে গিয়ে কি বাসা বাঁধে, সেখানে গিয়ে অন্যায়কারীদের দলে সাপোর্ট দেয়। অথচ এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন বিচার দিবসের দিন। সম্মানিত উপস্থিতি।